শোনো সবাই, আজকে আবার চলে এলাম একটা মজার গল্প নিয়ে। এক বনে টুনি নামে একটা ছোট পাখি থাকত। তার মাথায় ছিল অনেক বুদ্ধির ও মনে ছিল অনেক সাহস। একদিন টুনটুনি টুনটুনি, আমি ছোট্ট পাখি, গাছের ডালে থাকি, খাই ফুলের মধু। বনের এক কোণে ছিল এক বুড়ো বাঘ। শিকার ধরতে তার আর শক্তি ছিল না। হঠাৎ সে টুনটুনিকে দেখে ভাবল, আহারে, বুড়ো হয়ে গেছি, এখন আর শিকার ধরতে পারি না। ওই ছোট পাখিটাকেই না হয় আজকের খাবার বানাই। ওরে বাবা, এতে দেখি বাচ্চাটা আসছে, এবার কি হবে? এই শোনটুনি, আমার খুব খিদে পেয়েছে আর বয়সও হয়েছে অনেক। আজ আমি তোকে খাবো। হঠাৎ টুনির মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও বাচ্চাটা সে নয় খাবে ক্ষণে, কিন্তু তুমি তো বনের রাজা। তুমি কি জানো এই বনে এখন নতুন রাজার নির্বাচন চলছে? কি বলিস? নতুন রাজা? আমাকেই তো হওয়া উচিত। হবে হবে, কিন্তু একটা পরীক্ষায় পাশ করতে হবে। যে এই গাছের নিচে সবচেয়ে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবে সেই হবে রাজা। বাহ, এটা তো খুব সহজ। আমি তো গাছের নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি। ধৈর্য তো আমার অনেক, আমি জিতবো। এবার দেখছি বুড়ো বাগদাদা আমার কথা ফেসে গেছে। তাহলে এই গাছের নিচে দাঁড়িয়ে থাকো, যতক্ষণ না আমি বলি, নড়বে না কিন্তু। এই বলে টুনি উড়ে যায় বিড়ালের কাছে। বিড়াল ভাই, বিড়াল ভাই, হ্যাঁ, কি হয়েছে বল। ওই গাছের নিচে বাগদাদা দাঁড়িয়ে আছে। সে বলেছে তুমি যদি তাকে ভয় দেখাতে পারো তাহলে সে তোমাকে 1 হাঁড়ি দুধ দেবে। তাই নাকি? তাহলে আমি এখনই যাচ্ছি বাঘকে ভয় দেখাতে। হ্যাঁ, যাও যাও, তুমি নিশ্চয়ই সফল হবে বিড়াল ভাই। বিড়াল যায় আর বাঘকে দেখে ভয় পায়। বাঘ ভাই, ও বাঘ ভাই, এ বাবা, এ তো একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। কিছু হয়েছে হয়তো, তাড়াতাড়ি যাই শিয়াল ভাইয়ের কাছে। শিয়াল ভাই, শিয়াল ভাই, শিয়াল ভাই। হ্যাঁ, কি হয়েছে বল। ভাই, শিয়াল বাঘকে কিছু একটা হয়েছে, মনে হয় ভূতে ধরেছে। বাঘটা একেবারে গাছের নিচে জমে গেছে। তুমি তাড়াতাড়ি চলো। তাই নাকি? চল দেখি, চল দেখি। সব পশু এসে বাঘকে ঘিরে ধরে। বাগদা, আপনি কি ঠিক আছেন? উফ, আমি এক চুলো নড়ব না। রাজা আমি হবই। বাঘ ঘামছে কিন্তু নড়ছে না। ঠিক তখনই টুনি উড়ে এসে হাজির। এই দেখো, বাচ্চাটা এখনো নড়েনি, একেবারে স্থির দাঁড়িয়ে আছে। এই জন্যই বাগদাদা হবে আমাদের বনের নতুন রাজা। কি মজা, কি মজা, কি মজা! আমার ধৈর্যের জয় হলো। এইভাবে ছোট টুনটুনি নিজের বুদ্ধি দিয়ে বড় বাঘকে ফাঁকি দিয়ে রক্ষা পেল। আর বনেও হল মজার আনন্দ। আমার গল্পটি এখানেই ফুরালো। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের গল্পে।